আসসালামু আলাইকুম এভরিওয়ান। মীরা কমার্স একাডেমিতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। কিন্তু আমি এটাও জানি তোমরা সবাই এক্সামে এখন অনেক প্যারা খাচ্ছ, তাই না? এক তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, যেটা মানে স্টুডেন্টদের জন্য সবচেয়ে বিরাট বড় একটা বাধা যে ওরা ম্যাচ দেখবে নাকি পড়বে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের লাইফকে কি করতে হবে, মুভ অন করতে হবে। এবং আমি বলবো না যে ফিফা ওয়ার্ল্ড কাপ না দেখে তোমরা পড়াশোনা করো, আমি বলবো দুইটাই করো। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের ম্যাচও দেখো, পাশাপাশি পড়াশোনাও করো। কারণ লাইফে এন্টারটেইনমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যখন তুমি লাইফে তোমার প্রপার এন্টারটেইনমেন্ট এবং পড়াশোনা, তারপর আদার্স কোচিং ক্লাসে সবকিছু যখন তুমি ব্যালেন্স করে চলবে, তখন দেখবে তোমার লাইফে কিন্তু আরো অনেক বেশি স্মুথলি আগাবে এবং তুমি লাইফটাকে এনজয় করা শিখবে। এবং প্রপার প্ল্যানিং নিয়ে যদি তোমরা একটা ডে প্ল্যান করে যদি আগাও, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা, তোমাদের বাকি সব এন্টারটেনমেন্টের যে কাজগুলো আছে, বিষয়গুলো আছে, ওগুলোও হয়ে যায়। ঠিক আছে, এত কঠিন বিষয় না। লাইফটাকে আমরা যত সহজ করে নিব, লাইফটা কিন্তু ততই সহজ হবে। ঠিক আছে, আমি আজকের ক্লাসে তোমাদের কোনো অঙ্ক করাবো না বা মানে পড়াশোনা রিলেটেড কিছু বলবো না, বাট আমি প্রিটেস্টে তোমরা কিভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবে সেটা নিয়ে আমি একটা দিক নির্দেশনা তোমাদের দিতে চাই। কারণ আমি মনে করি যে দিক নির্দেশনাটা না প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা ভালো গাইডেন্স যদি তুমি একজনের থেকে পাও, তোমার সে টিচার হোক বা তোমার বড় ভাই বোন হোক, যেই হোক, একটা ভালো গাইডেন্স পেলে তুমি যদি 50% প্রিপারেশন নিয়েও এক্সাম দিতে যাও, তুমি কিন্তু 50% মার্ক নিয়েই পাস করতে পারবে। ঠিক আছে, দেখো প্রি টেস্টে যে তোমার একদম 100তে 100 পেতে হবে, 100তে 90, 80 এ প্লাস পেতে হবে, বিষয়টা এমন না। তুমি ট্রাই করো, তুমি যেন পাস করো। কারণ এখন অনেক স্টুডেন্ট আছে যে পাস মার্ক ওঠাতে হিমশিম খায়। তো যেসব স্টুডেন্টরা আমার পাস মার্ক ওঠাতে হিমশিম খায়, আমি কিন্তু তাদের কাছ থেকে কখনোই এ প্লাস আশা করব না। বাট হ্যাঁ, আমি এতটুকু আশা রাখতে পারি তোমাদের কাছ থেকে যে অন্তত যে চ্যাপ্টার গুলো তোমরা করছো, যে চ্যাপ্টার গুলো করছো ওটার উপরেই তোমরা কি করো, প্রিপারেশন নিয়ে যাও। ঠিক আছে, স্পেশালি অ্যাকাউন্টিং এর উপর। এখন অ্যাকাউন্টিং এর উপর তুমি যদি জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এই 3টা চ্যাপ্টারই করে থাকো, তুমি এই 3টা চ্যাপ্টারের উপরই প্রিপারেশন নিয়ে যাও, তোমার বাকি চ্যাপ্টার করতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন বলতেছি করতে হবে না তাই বলে করবা না, বিষয়টা ওরকম না। বাট হ্যাঁ, যে যতটুকু প্রিপারেশন নিয়েছো অতটুকু প্রিপারেশন নিয়ে অন্তত প্রিটেস্ট এক্সামটাতে তোমরা বসো। কারণ প্রিটেস্টের জন্য এতটুকু ইম্পর্টেন্ট, শুধু ফেল না হইলেই হয়েছে। কারণ ফেল করলে কিন্তু অনেক ঝামেলা, তাই ঝামেলার থেকে এড়ানোর জন্য অ্যাটলিস্ট পাস মার্ক উঠাও তোমরা। আমি দেখো যে দিক নির্দেশনাটা আমার ভাইকেও আমি অলওয়েজ দিই, আমার ভাইও তোমাদের সাথে এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট। সো ওকেও আমি যে দিক নির্দেশনাটা দেই, তো সেম দিক নির্দেশনাটাই আমি তোমাদের আজকে দিতে যাচ্ছি। কারণ আমি দেখি যে আমি যতটুকু দিক নির্দেশনা আমার ভাইকে দেই, ও অ্যাটলিস্ট ওই মার্কটা অ্যাচিভ করতে পারে এবং ওই জায়গাটা থেকেও বের হয়ে আসতে পারে, যতই কঠিন এক্সাম হোক না কেন। সো দেখো, আমরা সবাই জানি এখানে দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে অবজেক্টিভের জন্য, এখানে কোনো ম্যাথমেটিক্যাল নাই। জাস্ট তোমরা অবজেক্টিভ যেগুলো বোর্ডে আসছে ওগুলো দেখে নিবা। তারপরে দেখো লেনদেন, আমি একটু বোর্ডে লিখে দিই। দেখো অনেকেই আছে লেনদেন চ্যাপ্টার খুব ভালো পারো, কারণ লেনদেনে তেমন অঙ্ক নাই। এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাই না, ওটা মিলাতে হয়, লেনদেনটা দেখবা। তারপর দেখো জাবেদা, জাবেদা মাস্ট দেখবা। belonging পদ্ধতি। দেখো আমি এখানে বোর্ডে চ্যাপ্টার গুলোর নাম লিখছি। লেনদেন, লেনদেন থেকে তোমরা অঙ্কগুলো দেখবা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। যদি ভালো
প্রিপারেশন থাকে মানে লেনদেনের উপরে, অবশ্যই লেনদেনটা দেখবা। জাবেদা খতিয়ান তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? জাবেদা খতিয়ান না করলে তো মানে অ্যাকাউন্টের স্টুডেন্ট বলাই যায় না, তাই না? এখন আমার কথা হচ্ছে, যখন জাবেদা করতে যাবা, জাবেদার সবকিছুই করবা। জাবেদার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, সাধারণ জাবেদা, ঠিক আছে? সব জাবেদাই পড়ে যাবে। কারণ কি, শুধুমাত্র সাধারণ জাবেদার উপর ডিপেন্ড করে গেলে কিন্তু ধরা খাবা। কারণ পরীক্ষায় বলে দিতে পারে যে ক্রয় জাবেদা করো বা ক্রয় ফেরত জাবেদা করো। তাই জাবেদা প্রস্তুতি যখন নিবা তখন সবগুলোর প্রস্তুতি নিয়ে নিবা। তারপর আরেকটা জিনিস হচ্ছে, দেখো লেনদেনের ভিতরে বা যে কোনো একটা চ্যাপ্টারের ভিতরেও কিন্তু তোমার এই যে চালান, ক্যাশ মেমো, ঠিক আছে, এগুলো থাকে। চালান, ভাউচার, ক্যাশ মেমো, অবশ্যই অবশ্যই চালান, ভাউচার, ক্যাশ মেমো এগুলোর প্যাটার্নও দেখে নিবা, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু এগুলোও চলে আসে। তো তুমি যদি এই জিনিসগুলো দেখে যাও, তোমার এই জিনিসগুলো কিন্তু কমন করে যাবে পরীক্ষায়। আর আমি বললাম জাবেদার সবগুলা প্রকারভেদ করতে, শুধুমাত্র সাধারণ জাবেদা করলে হবে না, অল প্রকারভেদ দেখবা। খতিয়ান সেম ভাবে অল করবা, রামির আর দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুটো চ্যাপ্টার মিলে কিন্তু অঙ্ক আসে 10 নম্বরে, ঠিক আছে? 10 নম্বরের অঙ্ক আসে এই দুটো চ্যাপ্টার মিলে। আর আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে তোমাদের কত মার্ক? 20 মার্ক। এটা তো অবশ্যই ম্যান্ডেটরি দিতেই হবে। এটা তো মানে স্কিপ করার কোনো কোশ্চেনই আসে না। এখন তুমি দেখো, তুমি যদি এই কয়েকটা চ্যাপ্টারের উপরই প্রিপারেশন নিয়ে যাও, 20, 30, এখানে ধরো জাবেদা খতিয়ান থেকে আমি আরো 10 মার্ক ধরলাম, 40, আর এখান থেকে আমি আরো 10 মার্ক ধরলাম, 50, ঠিক আছে? 20, 30, 40, 50, তুমি এই পোর্শন থেকেই কিন্তু সৃজনশীলের এই চ্যাপ্টার গুলো করে গেলে তুমি 50 মার্ক কিন্তু পেয়ে যেতেছো। তোমাদের সৃজনশীল দিতে হয় হচ্ছে 6টা, তাই না? 6টার মধ্যে তুমি যদি শুধুমাত্র এই চ্যাপ্টার গুলাই দেখে যাও ভালো মতো করে, তাহলে তুমি কি করতে পারবা? সৃজনশীলের মধ্যে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা এমনিতেই। তারপরে আছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্তর জন্য যদি তুমি বই একটু রিডিং ও করে যাও, সংক্ষিপ্তর জন্য ওই 10 মার্ক সংক্ষিপ্ত থাকে তোমাদের, তাই না? তো 10 মার্কের সংক্ষিপ্ত তোমরা ওই বই রিডিং করে গেলে কিন্তু দু এক কথা থিওরিটিক্যাল লিখলে হয়ে যাবে। আর বাকি 30 মার্ক হচ্ছে কি তোমাদের অবজেক্টিভ। তো আমার কথা মতে যদি তুমি এই চ্যাপ্টার গুলো ভালো করে দেখে যাও, তোমার জন্য প্রি টেস্ট কিন্তু ক্র্যাক করা একদম ইজি। আরেকটা জিনিস সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে একটা অঙ্কে তুমি ক আর গ পারো, খ নাম্বার পারো, এরকম আরেকটা অঙ্কে তুমি খ গ পারো কিন্তু ক পারো, ঠিক আছে? তো আমি বলবো অঙ্ক প্রশ্ন পেয়ে ঘাবড়াবা না, কারণ যতটুকু প্রিপারেশন নিয়ে গেছো ততটুকুর মধ্যে যেটা যেটা কমন পড়ছে ওই অঙ্কগুলা আগে করে ফেলবা, ঠিক আছে? কারণ তুমি যদি চিন্তা করো যে এটা তো আমি খ পারি না, ক আর গ পারি, তো এটা তো আমি দিব না তাহলে, কারণ এটা তো আমি পারি না, এটা ফুল কমন পড়ে নাই। ফুল কমন কারোরই পড়বে না, কারণ তোমরা কেউই প্রপার প্রিপারেশন নাও নাই, কারণ তোমাদের হাতে ওই সময়টাই ছিল না যে তোমরা প্রপার প্রিপারেশন নিতে পারো। তাই যে অঙ্কটা পারো ওটাই করো, ক পারলে কই করো, খ পারলে খই করো, মানে রেখে আসবা না, যেটা পারো সেটা দিয়ে দিয়ে অঙ্কগুলোকে করে আসো, ঠিক আছে? আর অবশ্যই স্ট্রাকচার ফলো করে অঙ্ক করবা। যদি অঙ্কে দেখো হিসাব মিলতেছে না, আমি বলবো মানে এটা জাস্ট আমি এই টেকনিকটা ইউজ করতাম। সবসময় যে এই টেকনিক ইউজ করে নাম্বার পাবা তা না, বাট অ্যাটলিস্ট এই জিনিসটা করলে তুমি জিনিসটা কি পার হয়ে আসতে পারো। সেটা হচ্ছে কি অঙ্ক স্ট্রাকচার অনুযায়ী করবা, যদি না মিলে অনেস্টি হিসাব নিয়ে অঙ্কটা মিলাই দিয়ে আসবা যেভাবেই হোক, ঠিক আছে? তুমি হয়তো ফুল মার্ক পাবা না, কিন্তু 1-2 নাম্বার হলেও তুমি পাবা। হয়তো তোমাকে 4-এ 4 দিবে না, 4-এ 1 দিল, ঠিক আছে? এই 1 নাম্বারও কিন্তু 5 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই যতটুকু পারো করে যাবা খাতায়, ঠিক আছে? যেটা পারো না ওটা নিয়ে বসে থাকবা না, কারণ অঙ্ক পরীক্ষায় বসে থাকলে অনেক সময় লস, আর কারোটা দেখতেও অনেক ঝামেলা। একজন যে দেখাবে সৃজনশীলে কিন্তু সময় কম থাকে, তাই তোমার ফ্রেন্ড চাইলেও তোমাকে খাতা দেখাতে পারবে। আর আরেকজনটা দেখে লেখা টেন্ডেন্সি নিয়ে কখনো পরীক্ষা হলে যাবা না। নিজে যদি 2 চ্যাপ্টার করে যাও, 2 চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিয়ে অঙ্ক এক্সামে বসবে, ঠিক আছে? তো আমার মনে হয় যদি তোমরা এই শর্ট টাইমের মধ্যে এই কয়েকটা চ্যাপ্টার দেখে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রি টেস্টের জন্য কিন্তু একদম কমন পড়বে এবং অ্যাটলিস্ট তোমরা 50% নিয়ে আসতে পারবা।
আর যদি ভালো এক্সাম দাও এখান থেকে 60-65 পাওয়া কিন্তু সম্ভব, ঠিক আছে? 60 থেকে 65 ম্যাক্সিমাম পাওয়া সম্ভব। সো আমি আশা করি যে তোমরা অ্যাটলিস্ট এই চ্যাপ্টার গুলা করে দেন প্রি টেস্টে যাও, ঠিক আছে? তো আজকের এই লেকচার ক্লাসটুকু এতটুকুই রইলো। এন্ড তোমরা কাইন্ডলি সবাই আমাকে এক্সাম দিয়ে এসে জানাবে আমার কমেন্ট সেকশনে যে তোমরা কে কেমন প্রি টেস্ট এক্সাম দিলা এবং প্রি টেস্টে তোমাদের কোন কোন জায়গায় তোমরা প্রবলেম ফেস করছো, ওই জিনিসগুলো আমাকে বেশি বেশি করে তোমরা কমেন্ট করবা, যাতে আমি টেস্টের প্রিপারেশনের জন্য তোমাদের কি ভালো করে রেডি করতে পারি। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।